এমবাপ্পে মাদ্রিদে যাওয়ার পর ভিনিসিয়াস ফর্ম হারিয়েছেন, মাদ্রিদ ট্রফি জেতার সামর্থ্য হারিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থা বাজে। গত মৌসুমে কিছু না জয়ের পর এই মৌসুমেও হাঁটছে একই পথে। অন্যদিকে তার বিদায়ের পর চ্যাম্পিয়ন্স লিগ সহ সব কিছুই জিতে চলেছে পিএসজি। তবে কি কিলিয়ান এমবাপ্পে এক অভিশাপের নাম? আফ্রিকা কাপ অব নেশনস ফাইনালে মায়ের দেশ মরক্কোকে সমর্থন দিতে মাঠে উপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে মায়ের দেশ মরক্কোকে সমর্থন দিতে মাঠে উপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকা দলটি শেষ পর্যন্ত ঘরের মাঠে শিরোপা খুইয়ে বসে। এমবাপ্পে যেন নিজেকে অভাগা ভাবতেই পারেন, যেখানেই যাচ্ছেন সেখানেই তার সঙ্গী হচ্ছে হতাশা। যেন তিনি যেখানেই পা রাখছেন সেখানেই পুড়ে ফেলছেন। ব্যতিক্রম শুধু ফ্রান্সে, এর বাইরে যেদিকেই যাচ্ছেন সেদিকেই যেন সাগর শুকিয়ে ফেলার মতো অবস্থা তার। সবার আগে না হয় পিএসজির দিকেই তাকানো যাক। বছরের পর বছর পিএসজিতে খেলেছেন তিনি, জিতেছেন অনেক শিরোপা। তবে ক্লাবটির স্বপ্ন ছিল একটি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতা। বিলিয়ন বিলিয়ন ইউরো খরচ করেছিল তারা, এনেছিল মেসি, রামোস, নেইমারের মতো বড় বড় তারকাদেরকেও। তবে তাতে কোনো কাজ হয়নি। এমবাপ্পেও ছিলেন অনেক দিন, তবে যেই মৌসুমে তিনি পিএসজি ছাড়লেন ঠিক পরের মৌসুমে ক্লাবটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ছুঁয়ে দেখল চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। বেচারা এমবাপ্পে, যেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে তিনি পিএসজি ছাড়লেন, সেই চ্যাম্পিয়ন্স লিগ তার বিদায়ের পরেই জিতে গেল পিএসজি। শুধু কি তাই, যেই রিয়াল মাদ্রিদকে ধরা হয় ইতিহাসের সেরা ক্লাব, সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি আছে যাদের ভান্ডারে, সেই রিয়াল মাদ্রিদ তার আসার প্রথম মৌসুমে রেগুলার ট্রফির 5টি খুইয়ে বসে। চ্যাম্পিয়ন্স লিগে তারা ছিল বর্তমান চ্যাম্পিয়ন, যেখানে এলে সবচেয়ে মর্যাদার ক্লাবের ট্রফির সম্মাননা পাওয়া যায়। অথচ সেই দলের কিনা বেহাল দশা। গত মৌসুমে বাজে অবস্থায় শেষ কথা নয়, এই মৌসুমেও চলছে একই অবস্থা। এদিকে ভিনিসিয়াসও হারিয়েছে নিজের ফর্ম, দর্শকরা দিচ্ছে দুয়োধ্বনি, ছাড়তে পারেন ক্লাবও। তবে কি এমবাপ্পেই এক অভিশাপ হয়ে গেছেন সবার জন্য?